আগামী ১৩ই এপ্রিল রবিবার নীল পূজার দিন ভুলেও খাবেন না এই ৫টি খাবার, নয়তো সংসারে নেমে আসবে চরম বিপর্যয়। আপনার সন্তানের কোনো কিছু ভালো হবে না, অমঙ্গল নেমে আসবে তার জীবনে। সন্তানের মঙ্গল কামনায় আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার বন্ধুরা, উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো আছেন ও সুস্থ রয়েছেন। আজকের এই ভিডিওটিতে জানাবো যে এই বছর অর্থাৎ 2025 সালে নীল ষষ্ঠীর পূজায় ঠিক কোন 5টি খাবার আপনারা গ্রহণ করতে পারবেন না, কোন 5টি খাবার গ্রহণ করলে আপনাদের জীবনে চরম বিপর্যয় নেমে আসবে। সামনেই অর্থাৎ আগামী রবিবার আসতে চলেছে নীল ষষ্ঠী পূজা। আমাদের প্রত্যেক হিন্দু সনাতন ধর্মে এই নীল ষষ্ঠীর পূজার মাহাত্ম্য ও গুরুত্ব অনেকাংশই বেশি। এই দিন ভক্তি ও নিষ্ঠা ভরে এবং সমস্ত পালনীয় বিধি সঠিকভাবে পালন করে হরগৌরীর পূজা করলে মায়েদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং তাদের নিজেদের সন্তানের মঙ্গল কামনার জন্য জ্বালানো নীল বাতিও সঠিকভাবে প্রজ্বলন হয়। তাই হিন্দু সনাতন ধর্মে এমন কোনো মা নেই যে এই নীলের পূজাটি করে না। কথিত আছে, একবার কোনো মা যদি এই নীলের পূজা শুরু করেন তো সারা জীবন তাকে এই নীলের পূজাটি করে যেতে হয়। তাহলে বন্ধুরা চলুন প্রথমেই জেনে নিন যে এই বছর নীল পূজা কখন পড়েছে। এই বছর নীল পূজা পড়েছে বাংলা 30শে চৈত্র 1431 এবং ইংরাজি 13ই এপ্রিল 2025 রবিবার দিন, এবং প্রতিবাদ তিথি শুরু হচ্ছে 12ই এপ্রিল শনিবার রাত্রি 4:36 থেকে, থাকবে পরের দিন 14ই এপ্রিল সোমবার সকাল 6:38 পর্যন্ত। নীল পুজোতে বাতি দান করার বিশেষ মাহাত্ম্য ও তাৎপর্য রয়েছে, তাই পূজা শেষে প্রত্যেক মায়েরাই তাদের সন্তানের জন্য একটি করে বাতি জ্বালান। সেই বাতি জ্বালানোর শুভ সময়টি রয়েছে 13ই এপ্রিল সন্ধ্যা 6:49 থেকে সন্ধ্যা 7:33 পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যে আপনাদের নীলের বাতি প্রজ্বলন করতে হবে। বন্ধুরা, এবার আপনাদের বলে দেব নীলের পূজার সঠিক নিয়ম ও বিধি, যেগুলি শাস্ত্রে উল্লেখিত রয়েছে। অনেক মায়েরাই হয়তো নীলের পূজার সঠিক নিয়মবিধি জানে না। কোনো ব্রত পালনের যদি সঠিক নিয়মবিধি না মানা হয় তাহলে সেই ব্রতটি অসম্পূর্ণ থেকে যায়। প্রথমতই যেদিন নীল পূজা তার আগের দিন রাত্রে আপনারা যে শেষ আহারটি করবেন সেই আহারটি সম্পূর্ণ নিরামিষ হতে হবে এবং সেটিকে সাত্ত্বিক আহার হতে হবে। এরপর নীল পূজার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে, এবং আপনি যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে না উঠতে পারেন তাহলে সূর্যাস্তের আগে একটু ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সূর্যোদয়টি দেখার চেষ্টা করবেন। তারপর নিজের পরিবারের সাংসারিক সমস্ত কাজ সম্পন্ন করবেন এবং তাড়াতাড়ি স্নান করে নেবেন। স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরবেন এবং আপনার ঠাকুর ঘরটি পরিষ্কার করে নেবেন এবং তখন থেকে নীলের ব্রত উপবাস পালন করবেন। উপবাসে আপনাদের সম্পূর্ণ নির্জলা থাকতে হবে। এবার আপনারা যদি কেউ নির্জলা উপবাস সম্পূর্ণরূপে থাকতে না পারেন তাহলে মাতা পার্বতী ও মহাদেবের কাছে ক্ষমা চেয়ে একটু ডাবের জল বা দুগ্ধ জাতীয় কোনো খাদ্য গ্রহণ করতে পারেন, কিন্তু নির্জলা উপবাস করাটাই কোনো ব্রত পালনের জন্য সবথেকে শ্রেয়। প্রথমে আপনি আপনার গৃহে থাকা শিবলিঙ্গ বা যদি শিবলিঙ্গ না থাকে তাহলে মূর্তি বা কোনো ফ্রেমে যদি ফটো থাকে তাহলে তাতেই শিবের পূজা করে নেবেন। তারপরে মন্দিরে যাবেন এবং শিবকে এবং মাতা পার্বতীকে যা যা অর্পণ করার সেইগুলি অর্পণ করবেন। কি কি অর্পণ করতে হবে সেটি নিয়ে আমার একটি ভিডিও করা আছে, যেটা আমি এটার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, দেখে নেবেন, কারণ এই ভিডিওতে আর সেটি সবিস্তরে আলোচনা করছি না।
এবং অবশ্যই মনে রাখবেন, উপবাসের শেষে যখন সন্ধ্যাবেলায় আপনারা পূজা করতে যাবেন, তখন আপনাদের সন্তান যতগুলি আছে ততগুলির উদ্দেশ্যে একটি করে ঘিয়ের প্রদীপ বাবার সামনে প্রজ্বলন করবেন। এবং আপনার সামর্থ্য যদি ঘিয়ের প্রদীপ না হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি মোমবাতিও প্রজ্বলন করবেন, কিন্তু কোনো একটি বাতি অবশ্যই প্রজ্বলন করতে হয়, কারণ নীলের বাতি প্রজ্বলন না করলে উপবাসটি সম্পূর্ণ হয় না। তারপর পূজা শেষে প্রসাদ খেয়ে আপনারা উপবাস ভঙ্গ করতে পারেন। তারপর খাদ্য হিসাবে আপনারা সাবু কিংবা ফলাহার কিংবা দই কিংবা মিষ্টান্ন জাতীয় খাদ্য আপনারা গ্রহণ করতে পারেন। এবার বলবো ঠিক কোন 5টি খাবার এই দিন আপনারা একদমই গ্রহণ করবেন না। অর্থাৎ মায়েরা তো উপবাস থাকবেনই, পরিবারের কেউই কোন 5টি খাবার কখনোই গ্রহণ করবেন না। প্রথম যে খাবারটি রয়েছে সেটি হলো আমিষ জাতীয় খাবার। হ্যাঁ বন্ধুরা, এই নীলষষ্ঠী পূজার দিন কোনো প্রকার আমিষ জাতীয় খাদ্য আপনারা গ্রহণ করবেন না। আমিষ জাতীয় খাদ্যের মধ্যে ডিম, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল, মাশরুম এই জাতীয় খাদ্যগুলি ভুল করেও এই দিন নীলষষ্ঠীর দিন আপনারা ভুলেও গ্রহণ করবেন না। দ্বিতীয় যে খাবারটি আপনারা নীলষষ্ঠী পূজার দিন ভুলেও গ্রহণ করবেন না, তা হলো কোনো তেঁতো জাতীয় খাবার। অর্থাৎ উচ্ছে, করলা এই জাতীয় কোনো তেঁতো খাবার আপনারা এই দিন গ্রহণ করবেন না, কারণ নীলষষ্ঠী পূজার দিন মায়েরা মুখ থেকে সবসময় মিষ্টি জাতীয় কথা তাদের সন্তানদের জন্য বলে থাকে। কোনো তেঁতো জাতীয় খাদ্য যদি গ্রহণ করা হয়, তাহলে মুখটা তেঁতো হয়ে যাবে। এটি শাস্ত্রে উল্লেখিত আছে, কোনো উপবাসের দিন তেঁতো জাতীয় খাদ্য গ্রহণ করা কখনোই উচিত নয়। তাই ভুল করেও এই দিন কোনো তেঁতো জাতীয় খাবার গ্রহণ করবেন না। তৃতীয় যে খাবারটি নীলষষ্ঠী পূজার দিন গ্রহণ করবেন না, তা হলো কোনো প্রকার পোড়া জাতীয় খাবার, যেমন আলু পোড়া, বেগুন পোড়া, ঝিঙে পোড়া, উচ্ছে পোড়া এই জাতীয় কোনো পোড়া খাবার আপনারা নীলষষ্ঠীর পূজার মতো শুভ দিনে গ্রহণ করবেন না। পোড়া খাদ্য কোনো উপবাসের দিন গ্রহণ করা একদমই অনুচিত। এতে উপবাসের কোনো ফল পাওয়া যায় না এবং মা ষষ্ঠী ও মা লক্ষ্মীও রাগ করেন। তাই ভুল করেও কোনো পোড়া জাতীয় খাবার এই দিন গ্রহণ করবেন না। চতুর্থত যে খাবারটি আপনারা এই দিন গ্রহণ করবেন না, তা হলো পঞ্চরবি শস্য, অর্থাৎ চাল, গম এই জাতীয় কোনো খাদ্য আপনারা এই দিন গ্রহণ করবেন না, কারণ এই দিন মায়েরা যেমন নির্জলে উপবাস থাকে এবং উপবাসের শেষে যেমন সাবু, ফলাহার ইত্যাদি গ্রহণ করে, তেমনি বাকি সন্তানদেরও তেমনই করা উচিত। কোনো রকম পঞ্চরবি শস্যের মধ্যে খাদ্য এই দিন গ্রহণ করবেন না, না করাটাই ভালো। এবং সর্বশেষ যে খাদ্যটি আপনারা এই দিন গ্রহণ করবেন না, তা হলো কোনো প্রকার অ্যালকোহল জাতীয় খাবার। কোনো রকম অ্যালকোহল জাতীয় খাবার এই উপবাসের দিনগুলিতে গ্রহণ করবেন না। নীলষষ্ঠী পূজার মতো মাহাত্ম্যপূর্ণ উপবাসেও এই খাদ্যটি গ্রহণ করবেন না, এটি খুবই খারাপ এবং অশুভ বলে মানা হয়। এছাড়া বেশি তেল জাতীয় তৈলাক্ত খাবার গ্রহণ করবেন না, এতে আপনার পরিবারেরই ভালো। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন এবং আপনারা বুঝতে পেরেছেন কোন কোন খাদ্যগুলি এই দিন গ্রহণ করতে নেই। আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। নমস্কার।